দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ভারত। এই একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটারই দায়িত্ব ছিল ভারতীয় নির্বাচন কমিটির উপর। সেই মতো তারা দলও বেছে নিলেন। কার কার দলে প্রত্যাবর্তন হয়, বুমরার সম্ভাব্য বদলি কে হবেন বোলিংয়ে, তার পার্টনারই বা কে হবেন, এই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে 20 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিল বোর্ড। কদিন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরপর অবসর ঘোষণা করেন টেস্ট ফরম্যাট থেকে, যা দেখে অনেকেই অনুমান করেছেন যে বিসিসিআই নির্বাচক বা কোচের চাপেই তাদের হয়তো এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই আবহেই ভারতীয় দলের অধিনায়ক কে হবেন সেই নিয়েই চলছিল তুমুল জল্পনা। সব উত্তর পাওয়া গেল শনিবার বৈঠকে। বিসিসিআইয়ের সদর দপ্তরে নির্বাচক কমিটি ইংল্যান্ড সিরিজের জন্য দল বাছাই করে নিলেন। দলে এলেন বাংলার অভিমন্যু করুণ নায়ার। তবে সুযোগ পেলেন না আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুর্দান্ত খেলছেন আইপিএল। তার অধিনায়কত্বে আইপিএলে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে পাঞ্জাব কিংস। তারপরও কেন সুযোগ পেলেন না টেস্ট দলে, সেই প্রশ্ন অনেক ক্রিকেট ভক্তরই মনে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট স্কোয়াড হল শুভমান গিল অধিনায়ক, ঋষভ পন্থ সহ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, নীতিশ কুমার রেড্ডি, লোকেশ রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, আকাশদীপ, হর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা। এদিকে এই সিরিজে 3 সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা নেই। ফলে নতুন অধিনায়ককে এমন কঠিন চ্যালেঞ্জের আগে ভালো করে স্কোয়াড গড়ে দেওয়ার কাজই ছিল নির্বাচক কমিটির। বিদেশের মাটিতে টেস্টে শুভমান গিলের অফ ফর্ম অবশ্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বোর্ডের কাছে। আগামী 20 জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডলিংয়ে শুরু প্রথম টেস্ট।